তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশায় আমি আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 7F থেকে 4টি অঙ্ক করে দেব। তো প্রথম অঙ্কটি হচ্ছে তোমাদের বই থেকে 16 নাম্বার অঙ্ক নেওয়া হয়েছে। অঙ্কটি হলো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়াল টু 2 সাইন এ কস বি সাইন সি। অঙ্কটি কুমিল্লা বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা প্রমাণ করি। প্রমাণ আমরা এই যে যেটি প্রমাণ করতে হবে তার বাম পক্ষটা লিখলাম এখানে কি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। এখানে সূত্র করার জন্য আমি হাফ কমন নিয়ে এটি লিখলাম 2 সাইন স্কোয়ার এ ইন্টু মাইনাস 2 সাইন স্কোয়ার বি। তাহলে এখান থেকে 2 কমন নিলে আবার এই হাফ কাটা যাবে, অর্থাৎ প্রথমে যা ছিল অঙ্কটি তাই থাকবে। এখন আমরা তো সূত্র শিখেছি কি যে cos 2a equal to 1 minus 2 sin square a sin square a। এই সূত্রগুলো আমরা পরবর্তী ক্লাসসমূহে শিখেছি। তো এখান থেকে আমরা কনভার্টেড সূত্র কি 2 sin square a equal to শিখেছি 1 minus cos twice a। তো এখানে আমরা এই যে 2 sin square এর পরিবর্তে আমরা লিখব 1 minus cos 2a। তাই লিখি এই 2 sin square এর পরিবর্তে লিখলাম 1 minus cos 2a, আবার 2 sin square b এর পরিবর্তে লিখছি 1 minus cos 2b। আমাদের কি আসে, এই যদি এই ব্র্যাকেটটা আমরা তুলে দিই তাহলে পাবো 1 minus cos 2a minus 1, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, ফলে হলো cos 2b। এখন এই 1 আর 1 ক্যান্সেল, থাকবে কি এটি আছে মাইনাস cos 2a আর এটি হলো প্লাস cos 2b। অতএব প্লাসটা আমরা আগে লিখব। আগে লিখলে আমাদের কি হয় cos 2b minus cos 2a। এখন cos c minus cos d সূত্র আমরা জানি যে cos c minus cos d equal to 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এই সূত্র আমরা জানি। আর এই সূত্র অবলম্বনেই আমরা লিখতে পারি কি লিখতে পারি, এই যে cos 2b minus cos 2a। তাহলে cos c হচ্ছে 2b আর d হচ্ছে 2a। তাহলে আমরা লিখতে পারি 2 sin 2b plus 2a by 2 into sin c minus d, অর্থাৎ 2a minus 2b by 2 আর sin square c টা যা ছিল তাই লিখলাম। তারপরে এই 2 আর 2 ক্যান্সেল, তাহলে এখানে থাকলো কি sin। এখান থেকে যদি আমরা 2 কমন নিতাম তাহলে 2 ক্যান্সেল গিয়ে হতো a plus b। এজন্য আমরা লিখলাম sin a plus b। আর এটির হর ও লবকে 2 দিয়ে ভাগ করলে হয় sin a minus b plus sin square c। এখন লক্ষ্য করো আমরা কি পেয়েছি, প্রশ্নে দেওয়া আছে a plus b plus c equal to পাই। তাহলে a plus b সমান কত আসবে আমাদের, তাহলে a plus b সমান আমরা লিখতে পারি পাই মাইনাস c। এই জন্য আমরা দিস a plus b এর পরিবর্তে কি লিখব, পাই মাইনাস c লিখব। এখানে লিখলাম a plus b এর পরিবর্তে পাই মাইনাস c ইন্টু সাইন a minus b প্লাস সাইন স্কোয়ার c। এখন আমরা জানি কি যে সাইন জোড় সমকোণ হলে কি হয়, সাইনের নাম সাইনই থাকে। আর পাই মাইনাস সি মানে কি,
এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবে, তারপরে আবার ব্যাক করলো, ঋণাত্মক কোণ হলে ব্যাক করে এই সেকেন্ড কোয়াড্র্যান্টে গেল। সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন কি হয়, পজিটিভ হয়, প্লাস চিহ্ন হয়, এই জন্য সাইন পাই মাইনাস সি সমান সাইন সি। দেন সাইন এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি। তারপরে আমরা কি পাই, এই দুটো থেকে সাইন সি কমন নেব আমরা। সাইন সি যদি কমন নেই তাহলে আমাদের কি আসে, সাইন সি, এখানে থাকে সাইন এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি থেকে সাইন সি কমন নেওয়া হয়েছে, অতএব এখানে থাকলো সাইন সি। তো আবার লক্ষ্য করো যে সাইন সি ইন্টু সাইন এ মাইনাস বি, এখন এই সির পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা দেখেছি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে সি সমান হবে কত, পাই মাইনাস এ প্লাস বি। তো পূর্বের মতোই আমরা এখন লিখতে পারি যে এই সাইন সি লিখলাম, সাইন এ মাইনাস বি, এখন সাইন পাই মাইনাস থিটা সমান সাইন থিটা হয়, সেই সূত্র অনুযায়ী সাইন এ প্লাস বি হলো। এখন এটিকে যদি আমরা সাজিয়ে লিখি, এটা আগে লিখলাম এটা পরে লিখলাম, অর্থাৎ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এবং সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটির সূত্র হচ্ছে 2 সাইন এ কস বি, অতএব আমরা তাই লিখব। আমরা লিখলাম সাইন সি ইন্টু 2 সাইন এ কস বি। একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হবে আমাদের, 2 সাইন এ কস বি সাইন সি, আর এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, অতএব প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক 20 নাম্বার, কি দেয়া আছে, পি ইকুয়াল টু সাইন 2 আলফা, কিউ ইকুয়াল টু সাইন 2 বিটা, টি ইকুয়াল টু সাইন 2 গামা, এবং আরো দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই। তাহলে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 2 কস 2 আলফা কস 2 বিটা কস 2 গামা। অঙ্কটি ঢাকা, দিনাজপুর, সিলেট এবং যশোর বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো আমাদের দেখাইতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু টি, সরি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 2 কস 2 আলফা কস 2 বিটা কস 2 গামা। এই জন্য আমরা প্রমাণ্য বিষয়ের বাম পক্ষ, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটি লিখলাম। এখন পি এর মান দেওয়া আছে কি, সাইন 2 আলফা, তাহলে পি স্কোয়ার সমান কত হবে, সাইন স্কোয়ার 2 আলফা, অতএব আমরা লিখলাম যে সাইন স্কোয়ার 2 আলফা, কিউ এর মান দেওয়া আছে সাইন 2 বিটা, অর্থাৎ কিউ স্কোয়ার সমান হবে সাইন স্কোয়ার 2 বিটা, টি এর মান দেওয়া আছে সাইন 2 গামা, অতএব টি স্কোয়ার সমান হবে সাইন স্কোয়ার 2 গামা। এখন আমরা এই প্রথম দুটো থেকে কি করব, হাফ কমন নিয়ে এই দুটোকে 2 দিয়ে গুণন করব, তাই করলাম হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 2 সাইন স্কোয়ার 2 বিটা। একটু আগে অর্থাৎ পূর্ববর্তী অঙ্কে আমরা দেখালাম যে সাইন 2 সাইন স্কোয়ার এর সমান কত হয়, 1 মাইনাস কস 2a, এটি পূর্ববর্তী অঙ্কে আমরা দেখিয়েছিলাম এবং এটা সূত্র তাও আমরা জানি। তাহলে 2 সাইন স্কোয়ার 2 এর সমান কত হবে, হবে 1 মাইনাস, এখানে যা আছে তার ডাবল অর্থাৎ cos 4a। এই জন্য আমরা লিখতে পারবো এখান থেকে যে 2 সাইন স্কোয়ার 2 আলফা এর পরিবর্তে লিখলাম আমরা কি, এই সূত্র অনুযায়ী 1 মাইনাস cos 4 আলফা, এন্ড 2 সাইন স্কোয়ার 2 বিটার পরিবর্তে লিখবো 1 মাইনাস cos 2 বিটা, আর যেটি ছিল সাইন স্কোয়ার 2 গামা, এটি যা ছিল তাই লিখলাম। এখন এই 1 আর 1 মিলে হলো 2, আর cos 4 আলফা মাইনাস cos 4 বিটা, এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে আমরা লিখলাম cos 4 আলফা প্লাস cos 4 বিটা।
এখন এটি cos c প্লাস cos d সূত্র। cos c প্লাস cos d সূত্র কি? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাই লিখলাম। এখানে c হলো 4 আলফা, d হচ্ছে 4 বিটা, অতএব 4 আলফা প্লাস 4 বিটা বাই 2 আর cos 4 আলফা মাইনাস 4 বিটা বাই 2। এখন আমরা এই হাফ দিয়া এটাকে গুণন করে দিই। গুণন করলে এই হাফ দিয়া 2 কে গুণন করলে হয় 1, আর হাফ দিয়া এই 2 কে গুণন করলে 1, অর্থাৎ এখানে 1 আর লিখতে হচ্ছে না। আর এটির হরলবকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকে 2 আলফা প্লাস 2 বিটা আর cos 2 আলফা মাইনাস 2 বিটা। আর এই যে sin স্কয়ার 2 গামা আছে আমাদের প্রমাণের মধ্যে, দেখো এখানে কি আছে? cos 2 গামা। অতএব এই sin স্কয়ার 2 গামাকে আমরা cos গামা বানানোর জন্য এটা লিখলাম 1 মাইনাস cos স্কয়ার 2 গামা, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তখন sin স্কয়ার থিটা সমান হয় 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওইভাবে এটিকে আমরা লিখলাম। তারপরে এরপর দেখো এই 1 আর 1 মিলা হলো 2, আর যেহেতু দেয়া আছে কি, দেয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই, তাহলে 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা সমান হবে 2 পাই। সুতরাং 2 আলফা প্লাস 2 বিটা সমান কত হবে? আমি তোমাদেরকে যদি একটু লিখে দেখাই তাহলে এরকম, যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই। তাহলে 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু হবে 2 পাই। অতএব আমাদের এই 2 আলফা প্লাস 2 বিটা এটির পরিবর্তে আমরা লিখতে পারি 2 পাই মাইনাস 2 গামা। তো অঙ্কটি এই স্লাইডে হচ্ছে না বিদায় আমি পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডের প্রথম ধাপটা দেখো, এই লাইনটা আমাদের পরবর্তী অঙ্কে যা ছিল সেটি লিখলাম। লেখার পরে এই cos 2 পাই মাইনাস থিটা, অর্থাৎ কি হয়, এরকম ঘটনা হয় যে এই পক্ষান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে 2 পাই হয়। 2 পাই থেকে যদি আমরা আবার ব্যাক করি, ব্যাক করলে কি হবে, এই ঘরে cos প্লাস, অর্থাৎ ফোর্থ কোয়াড্র্যান্টে cos প্লাস হয়। এই জন্য আমরা লিখলাম cos 2 পাই মাইনাস 2 গামা, এর পরিবর্তে যেহেতু এই প্লাস হয় এজন্য চিহ্ন যা ছিল তাই, আর এটি জোড় সমকোণ বিলার নামও তাই রয়ে গেল, অর্থাৎ cos 2 গামা। দেন cos 2 আলফা মাইনাস বিটা মাইনাস cos স্কয়ার 2 গামা। এখন এখানে cos 2 গামা আছে, এখানেও cos 2 গামা আছে, অতএব আমরা cos 2 গামা কমন নিলাম। কমন নিলে এখানে থেকে cos 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস cos গামা। দেন 2 মাইনাস 2 cos গামা, cos 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস এই cos গামার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এখানে দেখো, এখানে যেমন লেখা আছে যে 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু 2 পাই, তাহলে 2 গামা সমান লিখতে পারি আমরা কি 2 পাই মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা, এটা লিখতে পারি, যেটি আমরা লিখেছি অলরেডি। এখন cos 2 পাই মাইনাস থিটা সমান cos থিটা হয়, সেই সূত্র অনুযায়ী এটার পরিবর্তে এটা লিখলাম। এখন এটিকে একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে হয় 2 মাইনাস cos 2 গামা cos 2 আলফা প্লাস 2 বিটা প্লাস এটি লিখি cos 2 আলফা মাইনাস 2 বিটা। এখন আমরা জানি কি 2 cos a cos b সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, অর্থাৎ cos a প্লাস b প্লাস cos a মাইনাস b পরিবর্তে 2 cos a cos b লিখতে পারি। অতএব আমরা এটির পরিবর্তে লিখতে পারি যে লিখতে পারি 2 cos 2 আলফা ইনটু cos 2 বিটা। আবার এটিকে একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হয় 2 মাইনাস 2 cos 2 আলফা cos 2 বিটা ইনটু cos 2 গামা।
আর এটাই আমাদের প্রমাণ্য বিষয় ছিল, অতএব প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তৃতীয় অঙ্ক, আলফা প্লাস বিটা ইকুয়াল টু গামা হলে প্রমাণ করো যে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা ইকুয়াল টু 1 প্লাস 2 কজ আলফা কজ বিটা কজ গামা। অঙ্কটি 2019 সালে ঢাকা বোর্ডে পরীক্ষায় এসেছে। তো আমরা প্রমাণ লিখি। প্রমাণ এই যে বাম পক্ষ যেটি আছে সেটি লিখলাম, কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা। তো এই দুটার থেকে আমরা হাফ কমন নেওয়ার সূত্র করার জন্য আমরা লিখি যে হাফ ইন্টু 2 কজ স্কয়ার আলফা প্লাস 2 কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা। এখন আমরা সূত্র জানি যে 2 কজ স্কয়ার a সমান 1 প্লাস কস 2a, আর ওই সূত্র অনুযায়ী আমরা লিখলাম এটির পরিবর্তে 1 প্লাস কস 2 আলফা প্লাস এটির পরিবর্তে লিখলাম 1 প্লাস কস 2 বিটা। এখন 1 আর 1 মিলা হলো 2, লিখলাম 2 cos 2 আলফা প্লাস cos 2 বিটা। এখন এটিকে আমরা cos c প্লাস cos d সূত্র করব। তাহলে আমরা লিখতে পারি হাফ ইনটু 2 প্লাস 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। এখন এই হাফ দিয়ে এটাকে গুণন করি, গুণন করলে এখানে হয় 1, এটি হয় 2 কাটা গেল, থাকলো cos এটার হরলবকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কি আলফা প্লাস বিটা, আর এটা হবে আলফা মাইনাস বিটা হলো। এখন এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি দেওয়া আছে গামা, অতএব আমরা লিখি cos গামা cos আলফা মাইনাস বিটা প্লাস cos স্কয়ার গামা। এখন এই দুটো থেকে আমরা cos গামা কমন নেব। cos গামা কমন নিলে আমাদের কি হয় cos গামা, এখানে থেকে cos আলফা মাইনাস বিটা, এটি থেকে cos গামা। তারপরে আমরা এই গামার পরিবর্তে কি লিখতে পারি, গামার পরিবর্তে লিখতে পারি আলফা প্লাস বিটা। অতএব আমরা লিখি 1 প্লাস cos গামা ইনটু cos আলফা মাইনাস বিটা প্লাস cos আলফা প্লাস বিটা। এটিও আমাদের কি হলো, এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সূত্র হবে। সূত্র হলে আমাদের এই দুটার পরিবর্তে লিখতে পারি 2 cos আলফা cos বিটা। এখন একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হবে 1 প্লাস 2 cos আলফা cos বিটা cos গামা। আর এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, অতএব প্রমাণিত হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটি অঙ্ক করে আমি আজকের ক্লাস শেষ করব। অঙ্কটি হলো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে cos আলফা প্লাস cos বিটা মাইনাস cos গামা ইকুয়াল টু 4 sin আলফা বাই 2 sin বিটা বাই 2 cos গামা বাই 2 প্লাস 1। এই অঙ্কটি রাজশাহী বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো প্রমাণের জন্য আমরা এই বাম পক্ষটা লিখলাম, লেখার পরে এই cos c প্লাস cos d সূত্র cos 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এটি লিখলাম। লিখলে আমাদের কি আসলো, এই যে c কানে আলফা আর d হলো বিটা, এই জন্য হলো 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos গামা। এখানে একটা c আছে, এই সিটা হবে না, এটি হবে না। তারপরে আমরা এই আলফা প্লাস বিটা, যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে মাইনাস গামা। এই জন্য এই আলফা প্লাস বিটার পরিবর্তে মাইনাস গামা লিখেছি বাই 2। এটি যা ছিল তাই। যেহেতু প্রমাণে এখানে কি আসবে, আমাদের প্রমাণ করার জন্য এই cos গামা বাই 2 আছে, এটা করার জন্য এই cos গামাকে আমরা লিখলাম কি 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1। ওই যে সূত্র আমরা জানি যে cos a ইকুয়াল টু cos a ইকুয়াল টু 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1, ওই সূত্র অনুযায়ী এটির পরিবর্তে আমরা এটি লিখলাম। এখন
এখানে এটি কি হলো, cos মাইনাস থিটা সমান cos মাইনাস থিটা সমান হয় cos থিটা, আমরা জানি যেহেতু এটা চতুর্থ কোয়াড্রেন্টে যায়। অতএব এই cos মাইনাস পাই বাই 2 এর পরিবর্তে cos পাই বাই 2 লিখলাম, আর যা ছিল তাই থাকলো, আর এইটি মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন এই দুটো থেকে আমরা কি করব, cos আলফা বাই 2 কমন নেব। কমন নিলে কি থাকলো এখানে, cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos গামা বাই 2। এরপরে আমরা আবার এই গামা বাই 2 এর পরিবর্তে কি লিখতে পারি, যেহেতু আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0। অতএব আমরা গামার পরিবর্তে লিখতে পারি মাইনাস আলফা প্লাস বিটা। সেই জন্য আমরা এই যে গামা, এই গামার পরিবর্তে লিখেছি আমরা মাইনাস আলফা প্লাস বিটা। আবারও যে cos মাইনাস থিটা সমান cos থিটা হয়, সেই জন্য cos আলফা প্লাস মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 এর পরিবর্তে আমরা লিখলাম cos আলফা প্লাস বিটা বাই 2। এখন এটিকে যদি আমরা, এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কি হবে, আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2, cos আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 প্লাস বিটা বাই 2 প্লাস 1। এখন আমরা সূত্র জানি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সমান হচ্ছে 2 sin a sin b। সেই সূত্র অনুযায়ী আমরা লিখলাম এটির পরিবর্তে, এটার পরিবর্তে আমরা লিখলাম যে 2 sin আলফা বাই 2 cos sin বিটা বাই 2 প্লাস 1। আর একটু সাজিয়ে লিখলে এটা আসে। আর এটি আমাদের প্রমাণ্য বিষয় ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।